হাসপাতাল পেরেছিলাম। আমরা যাচ্ছি আজকে ধাম জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। আজকে আমার একটা মানসিক ছিল, যখন আমি ঘুরে গেছিলাম সরস্বতী পুজোর সময়, তখন মানে আমি তারপরে তাড়াতাড়ি করে দাও, তোমার ওখানে যাবো, যাবো। বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। দেখাই বন্ধুরা, আমাদের কোচটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমার মাম্মা আবার উইন্ডো সিটে বসে পড়েছে, বসে পড়ে ফোন ঘাঁটছে, আর ওর বাবার আনছে। আর আমাদের কোচটা দেখাই, সিসি চেয়ারটার হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে উঠে পড়েছি। আমাদের ট্রেনটা এখন ছেড়ে নিয়েছে বন্ধুরা। শতাব্দীতে এখন পেপার দিচ্ছে, এই যে পেপার দিল। বাংলা নেই নাকি? শুধু টাইমস অফ ইন্ডিয়া। এখন কোলাঘাটের রূপনারায়ণ রোডটা ক্রস করছি। স্ন্যাক্স, তোমাদের সব স্ন্যাক্সগুলো আমার। হ্যাঁ, তুলেছি। কি কি আছে দেখি, শেয়ার করো। এখানে রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, এখানে একটা গরম গরম কচুরি টাইপের, আর এখানে পিনাট চিক্কি রয়েছে, কেচাপ রয়েছে, এখানে একটা ব্রেড স্যান্ডউইচ রয়েছে, একটা খাস্তা কচুরি দিয়েছে। দেখুন, খেয়েছি, ভেতরে গুঁড়ো গুঁড়ো মতো, এটা একদম ভালো না। তার সাথে যে স্যান্ডউইচটা দিয়েছে, এটা আমার মেয়ে খাচ্ছে, স্যান্ডউইচের কোয়ালিটিটা এত বাজে, মিষ্টি, শুধু গাজর আর কিচ্ছু নেই। আমার তো এগুলো একদমই খাবার ভালো লাগে না। বাদ বাকি ড্রাই যেগুলো রয়েছে, চিড়ে ভাজা বা এই যে স্যান্ডউইচটা বাদিয়ে দিলাম, মেঘলা হয়ে গেছে বাইরে, সেটা মেয়ে দেখাচ্ছে। দেখুন, যখন তখন বৃষ্টি নামতে পারে, আর মনে হয় 5 সেকেন্ড ওর সামথিং, কিন্তু ওয়েদারটা বেশ ভালো। ঢুকে গেছে ট্রেনটা বন্ধুরা, বালেশ্বর ঢুকছে। ডাল, তার সাথে ভাত, আর 2 পিস চিকেন পড়েছে আমার, আর এর সাথে কোনো আচার না, কিছু না, শুধু দই রয়েছে একটা করে। আগে অনেক কিছু দিত শতাব্দীতে, এখন শতাব্দীতে আস্তে আস্তে জিনিসপত্র দেওয়া কমে যাচ্ছে অনেক আগের থেকে।
CUTM.in or call 82600 তো আমরা চলে এসেছি এখন হোটেল হরাইজন। দেখুন একবার দেখাই, এই যে হোটেল হরাইজন এটা, আর আমাদের হোটেল একদম ওই টপে। চলুন ভেতরে যাওয়া যাক। মাম্মু, এটা রিসেপশন হোটেলের। হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে, খুবই সুন্দর। এই যে আমাদের লাগেজ নিয়ে উঠে গেছি। তো আমাদের হচ্ছে 4th ফ্লোরে। বেরিয়ে এত সুন্দর একটা মিরর, তো দারুণ। সামনে বড় একটা সুন্দর ছাদ, তো এখান থেকে দেখা যাচ্ছে পুরো সামনের উদ্দাম সমুদ্রকে। দেখুন এখন রাত্রিবেলা একটু দেখাচ্ছি, কাল সকালে এটা আরো ভালো দেখা যাবে। চলুন এবার দেওয়া যাক আমাদের রুম ট্যুরটা। এখানে লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে 401 আমাদের রুম। এই ঢুকতেই একটা মিরর, এখানে রয়েছে কভার্ড, এই হচ্ছে বেড, একটা সোফা, আর টিভি, ফ্যান, এসি, আর রয়েছে যেটা দেখাই একটা মিনি ফ্রিজ আছে, ডাস্টবিন দিয়েছে, 2 বোতল জল এখানে রয়েছে। এর সাথে শেয়ার করছি বাথরুমটা হোটেলের। দেখো কিরকম বাথরুমটা। এখানে সামনে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে এখানে বেসিন, এখানে রয়েছে কোমোড, অ্যান্ড দেন চানের জায়গা। একদম নিরিবিলি, পুরো সেপারেট মতন। আর ওপরের ছাদটা তো দেখালাম, সকালে আরেকবার ভালো করে দেখাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে পুরী থেকে। কালকে আর গুড নাইট বলে পুরীর প্রথম পর্বটা শেষ করা হয়নি, যেটা আমরা হাওড়া থেকে পুরী আসলাম বাই শতাব্দী এক্সপ্রেস। আর শতাব্দী এক্সপ্রেসের সম্পর্কে একটাই কথা বলবো, আগের মতো ভালো সার্ভিস নেই, একদম জঘন্য হয়ে গেছে। কারণ খাবার দাবার তো বাজেই, প্লাস প্রচুর লেট করেছে কালকে ট্রেন আমাদের। ঢুকতে ঢুকতে যেখানে টাইম হচ্ছে 9:55, মানে প্রায় 10টা, সেখানে প্রায় 11টা বাজিয়ে দিয়েছে। তারপর আমরা হোটেলে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সিসি চেয়ার কার ছিল। তো আর গুড নাইট বলার সুযোগটাও পাইনি আমরা তাড়াতাড়ি করে, কালকে শুতে পারলে বাঁচি এরকম অবস্থা। তো দেখাই এখন। আর এখানে একটুখানি হালকা লিকার চা খাবো বা দুধ চা খাবো, যাই হোক, কিন্তু অন্য কিছু না, বিস্কুট ফিস্কুট না, শুধু চাই খাবো। খেয়ে স্নান টান করে যাব জয় জগন্নাথ, জগন্নাথ প্রভুর মন্দিরে যাব, যেহেতু আমার মানসিক রয়েছে পুজো দিতে যাব। তো তোমাদের সাথে শেয়ার করি, চলো। হোটেল থেকে একটা দুর্ধর্ষ সমুদ্রের ভিউ তোমরা দেখতে থাকো। যেহেতু এই হোটেল হরাইজনটা পুরো সি ফেসিং, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। একজন চেনা জানা একজনের রেকমেন্ডেশনে আমরা এখানে এসেছি, মানে আমার হাজব্যান্ডের চেনা। তো চলো তোমাদের সাথে সমুদ্রটাকে শেয়ার করি। হোটেলে বসে এখন দেখা যাচ্ছে এরকম সুন্দর একটা সি ভিউ। দেখুন সকালবেলার উত্তাল সমুদ্রটা কত সুন্দর, ঘরে বসেই আমরা দেখতে পাচ্ছি। আর হাওয়াতে তো উড়িয়ে নিয়ে যাচ্ছে। যাকে বেশি কথা না বলে আপাতত আগে আমি যাই, এখন চাটা খেয়ে নিই, তারপর যাব জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। তোমাদেরও নিয়ে যাব সঙ্গে, চলো দেখতে থাকো। বন্ধুরা, আমরা পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। দেখুন আমাদের ঠিক সামনেই রয়েছে জগন্নাথ মন্দির। তো আমরা এখন পুজো দিয়ে নেব। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, ফোন জমা করে দিতে হবে, মানি ব্যাগ, ফোন। তো ভেতরটা তো দেখাতে পারবো না, বাইরেটা তোমাদের সাথে শেয়ার করবো। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি আমাদের হোটেলে। তো বন্ধুরা খুব ভালোভাবে পুজো দেওয়া হলো, অনেক দিনের মনস্কামনা ছিল। আসলে জগন্নাথ না চাইলে কিন্তু হয় না, এটা কিন্তু মানতেই হবে, তাই না? জয় জগন্নাথ। চলো এবার দেখো আমরা কি করি। হোটেলে গিয়ে চেঞ্জ করে ভাবছি সমুদ্রের বিচে যাব, সি বিচে। চলো এখন আমরা পুজো দেওয়ার পরে সকালে ব্রেকফাস্ট করতে চলো। আমি আর আমার মাম্মা একই ড্রেস পরে দুজনে এখন যাচ্ছি সি বিচে। চলুন আমাদের সাথে যাওয়া যাক। বন্ধুরা আমরা এই অটোটায় করে এখন চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে, যেটি পুরীতে ইউনেস্কো থেকে ব্লু ফ্ল্যাগ পেয়েছে। এত পরিষ্কার, পুরো গোয়ার মতো বিচটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ব্লু ফ্ল্যাগ বিচ। সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে, বেশ গ্রিনারি রয়েছে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের টিকিট কাউন্টার। এখানে থেকে আগে টিকিট কেটে নিতে হবে, তারপর এখান থেকে ভেতরে যেতে হবে। টিকিট কাটো। চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে এন্ট্রি করি। এখানে টিকিটটা দেখিয়ে তারপর ভেতরে এন্ট্রি। ঢুকতেই একটা কোণারকের আদলে রথের চাকা দেখে নিলাম, কি সুন্দর ঝাউবন টাইপের এখানটা। আর উত্তাল সমুদ্র, কি দুর্দান্ত। আর এইখানে বালির মধ্যে দিয়ে ম্যাট পাতা রয়েছে, যেন মনে হচ্ছে গোয়ার সি বিচ। এটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা ফাঁকা, খুব সুন্দর। বিচ বা গোল্ডেন বিচ আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি আমাদের স্বর্গদ্বারের কাছে যে হোটেল রয়েছে, হোটেল হরাইজন, তার সামনে বিচটাতে। তো ওখানে অনেক ছোট ছোট দোকানপাটও আছে, আবার অনেকে স্নানও করছে। আর সব থেকে বড় কথা, আমরা জামা কাপড় নিয়ে আসিনি, যেখানে চেঞ্জ করবো তারপর যাব। এখান থেকে ব্লু ফ্ল্যাগ বিচের থেকে আমাদের হোটেল হরাইজনের মানে দূরত্বটা অনেক, কতটা ভিজে জামা কাপড়ে যাব। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমাদের হোটেলের সামনের ওই বিচটাই স্নান। আমরা সাথে থাকো আর দেখতে থাকো। এসছি বন্ধুরা, আমাদের এই যে পেছনে দেখছেন হোটেল হরাইজন, এই যে আমার পেছনের এইটা ব্রাউন কালারের, আর তার ঠিক উল্টো দিকেই দেখাই, এই যে আমাদের একদম সামনেই রয়েছে বিচ। তো চলুন হ্যাঁ ডাব খাবো। মাম্মু আর আমি এখন বসে আছি, ডাব খাবো আমরা। ডাবটা খুব মিষ্টি, একদম শরীরটা হাইড্রেটেড হয়ে যাবে। বন্ধুরা মাম্মার আমি স্নান করে সমুদ্রের থেকে এসছি, এসে চোখ মুখ বসে গেছে দেখতেই পাচ্ছেন। এখন একটু রুমে রেস্ট নিচ্ছি, আর ওর বাবা গেছে খাবারের অর্ডার দিতে নিচে। তো ওর বাবা আসলে পরে তারপরে খাবার দিয়ে গেলে রুম সার্ভিসে, তাহলে খাবো। তো আপনারা দেখতে থাকেন।
বন্ধুরা, তোমাদের আমি বললাম না যে আমার বর দুপুরে নিচে খাবার আনতে গেছে আমাদের খাবারের জন্য। তো ও খাবার নিয়ে ঢুকেছে, তারপরেই মন্দিরের থেকে এসছে পান্ডাজি, যে আমাদের নিয়ে গেছিল পুজো দেওয়াতে। তো পান্ডাজি এসে জগন্নাথ মহাপ্রভুর ভোগ দিয়ে গেল আমাদের। তো এখন মহাপ্রসাদ, তো ওইটা যে পুজোটা আমরা দিয়েছিলাম সেই পুজোর সাথে দিয়ে গেল। তো পুজোটা তো আমরা আলাদা করে রেখে দিলাম, আর যেসব এঁঠো কাটা জিনিস ওগুলো রাত্রে খাবো বলে ওগুলো আমরা টাচও আর করিনি, ওগুলো যেখানে রেখেছি সেখানেই রাখা আছে। তো তোমাদের সাথে শেয়ার করি যে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ যে দিয়ে গেল, সত্যি বলে ভাগ্যে না থাকলে পাওয়া যায় না। ভাবিও নি যে সত্যি পাবো জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ, ভাগ্যে আছে শেষমেশ। দেখো তোমাদের সাথে একটু দেখাই। দেখো এখানে 4 রকমের শুধু রাইসই রয়েছে, এখানে ভাত, প্লেন ভাত রয়েছে, আর এখানে একটু পোলাও মতন কিরকম রয়েছে, এখানেও পোলাও মতন, এখানেও আরেক ধরনের পোলাও মতন, এখানে ডাল রয়েছে 2 ধরনের, এখানে কি রয়েছে জানি না, এটা পায়েস মনে হচ্ছে। মানে কত রকমের ঠাকুরের প্রসাদ। সত্যি মানে আমি মন থেকে যে জগন্নাথের কাছে আসতে চেয়েছিলাম, তো চেয়েছিলাম যে জগন্নাথ দেবকে ভালো করে ডাকছিলাম যে আমায় সুস্থ করে দাও, আমি তোমার ওখানে পুজো দিতে যাব। পুজোটাও এত সুন্দর, দর্শনটা এত ভালো হয়েছে, আর তার মধ্যে মহাপ্রসাদ, এটা তো ভাবতেই পারিনি। এই যে এতগুলো খাবার নিয়ে এসছে দুপুরে ওদের জন্য, মাটন থালির জন্য মাটন, ভাত, পাঁপড়, আমার জন্য ফিশ থালি আনতে বলেছিলাম, এই যে ফিশ। আমি এখন যাচ্ছি একটু স্বর্গদ্বারের মার্কেটে, কারণ ওর বাবা একটু রেস্ট নিচ্ছে, ওর বাবা এখন যাবে না। মাম্মা আর আমি যাচ্ছি এই সন্ধ্যাবেলা এখন স্বর্গদ্বার মার্কেটে। তো চলো আমাদের সাথে, তোমাদের সাথে শেয়ার করব স্বর্গদ্বার মার্কেট, দেখতে থাকো। চলো। মার্কেটিং করার আগেই আমার মাম্মার আইসক্রিমের খিদে পেয়ে গেছে, এখন মাম্মা আইসক্রিম খাচ্ছে। এখন ঢুকবো আমরা উড়িষ্যা হ্যান্ডলুম বলে একটা দোকান আছে এখানে, তো ওটাতে চলো দেখাই। এগুলো 450 করে। এগুলো কি আছে? সম্বলপুরি কটন। আচ্ছা, কাপড়টার মানে হাত দিয়ে দেখা যাবে? সুতি আছে, যে কম্বাটা বললাম না, ওটা হলো একটু মিক্স হবে, এটা কিন্তু পিওর সুতি আছে, এটা ডেলি ইউজ করার জন্য ভালো হবে। আর একটু সফটের মধ্যে নেই? এটার প্রাইস কত দাদা? এটা 6750। আচ্ছা, এই দুখানা লুঙ্গি নিলাম, বাবার জন্য একটা, বরের জন্য একটা কুর্তি, এটা বেড কভার একটা নিলাম, বরের জন্য এই শার্টটা নিলাম। অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাবেন। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, তার উল্টো দিকেই রয়েছে এই যে উৎকল মহালক্ষ্মী তন্তুজ। এখান লাগানো যাবে, জয় জয় লেখা আছে।
তিরিশের বানাচ্ছ একটা? আচ্ছা বানাও দেখি। সব শেষে এখন আমরা সমুদ্রের ঢেউ দেখছি, আর মামাকে একটু ঝালমুড়ি কিনে দিলাম, ঝালমুড়ি খাচ্ছে। আর সমুদ্রটা একদম উত্তাল, এত সুন্দর লাগছে, আর হাওয়া মানে ফুরফুরে। চলুন দেখাই আপনাদের, দেখতে থাকুন। কিনছি বাবা, দাঁড়া। দেখ মামা, সমুদ্রটা এত সুন্দর লাগছে রাত্রেবেলা। ফাইনালি কেনাকাটা করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো গিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করব। আর আজকের জন্য ব্লগটা এই অবধি বন্ধুরা। আজকের জন্য টাটা। না টাটা না, আবার কাল সকালে দেখা হবে, তো তার জন্য সকাল অবধি ওয়েট করতে হবে। হ্যালো বন্ধুরা, পুরী থেকে আজ আমাদের সেকেন্ড দিন। তো আমি হয়ে গেছি রেডি, মাম্মাও হচ্ছে রেডি। তো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব আমাদের সাথে চিল্কা লেক। চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমার মাম্মাকে দেখবে। আমরা এখন যাচ্ছি, বললামই তো তোমাদের। তো এখন লিফটে আসবে, লিফটে উঠবো। চলো দেখতে থাকো বন্ধুরা। আমাদের গাড়ি এসে গেছে চিল্কা যাওয়ার জন্য, যেটাকে আমাদের বুক করা হয়েছিল। চলুন দেখাই যে গাড়িটা দাঁড়িয়ে আছে। এই আমার আঙুলের সোজাসুজি এই গাড়িটায় যাব। গাড়িতে বসে গেছি বন্ধুরা, গাড়ি ছেড়ে দিয়েছে। চলুন যাওয়া যাক চিল্কা লেক। নড়িও না, নিচে রাখো একটা জায়গায়। আমরা এখন এখানে চিল্কা যাওয়ার পথে সকালে ব্রেকফাস্ট করতে ঢুকলাম। এটা দেখুন বাবা, প্রচুর ব্রেকফাস্ট এসে গেছে সকালে। দোসা, তার সাথে সাম্বার রয়েছে, চাটনি রয়েছে 2 রকমের, আর এটা একটা কি লাল রঙের চাটনি জানি না। মামাও দই বড়া খাচ্ছে। এটা আমার দই বড়া, আর বাবার ধোসা। বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সকালের ব্রেকফাস্টটা। তো সকালে তো ওর বাবা ধোসা খেলো, আমরা খেলাম দই বড়া মা মেয়েতে। আর ড্রেসও ম্যাচিং, খাবারও ম্যাচিং। তো এখন তো আমরা খেয়ে দিয়ে সবে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠলাম। এখন যাচ্ছি চিল্কা, সাথে থাকুন, দেখতে থাকুন। আর চিল্কা পৌঁছে অবশ্যই দেখাবো। বন্ধুরা আমরা চিল্কা লেক পৌঁছে গেছি। দেখো কত বোট দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বুকিং কাউন্টার। কিছু চিপস, জলের বোতল, থামস আপ এগুলো নিয়ে নেওয়া হচ্ছে, যে বোটের মধ্যে যাতে 2-3 ঘন্টার কোনো অসুবিধা না হয় সেই জন্য। মামা একটা কেকও নিয়ে নিয়েছে। ওটা ভালো করে ইয়ে কর, যা হাওয়া দেবে না টুপি উড়ে গিয়ে বেরোবে। ওর জন্যই তো দেখ আমি ওইভাবে পরে নিয়েছি। আমরা এখন বোটে উঠবো। নৌকা শুধু আমাদের 3 জনকেই উঠবে, আর মাঝি থাকবে। বন্ধুরা দেখুন
উপরেগুলো দেখছেন এগুলো হচ্ছে চোখ, আর একটু নিচু করে একটু নিচু করে, এই যে উপরেগুলো চোখ, আর সামনে যে দুটো আছে না এরকম যেটা মানে এই যে ঘুরে ঘুরে আছে, ওটা যে দুটো ওদের হাত, ওর মধ্যে ডম রয়েছে মানে কেটে দেয়। আর মাঝখানটা হচ্ছে ওদের মুখ, এই যে মাঝখানটা হচ্ছে ওদের মুখ, আর এদিকে চারটে ওদিকে চারটে হচ্ছে ওদের পা, বুঝলেন? কি বলে দাদা? লাল। বন্ধুরা আমাদের চিল্কা ভ্রমণ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আমাদের বোট ঘাটে চলে এসেছে, নেমে যাব। চলো নেমে দেখা হচ্ছে। একবার দেখো রাত্রিবেলার উত্তাল সমুদ্র কত সুন্দর। এখানে একটা ছোট্ট বাচ্চা খেলা করছে ওর মার সাথে। সমুদ্রের ঢেউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। সঙ্গে মাম্মার আমার গরমা গরম চা আর মুড়ি মাখা, জাস্ট জমে কি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি একটা ফুচকা দাদার কাছে। তো উড়িষ্যার ফুচকা মানে পুরীর ফুচকা কেমন সেটা একটু টেস্ট করে দেখবো, আমাদের কলকাতার মতো কিনা। তো ফুচকাটা টেস্ট করছি। দারুণ, সত্যি আমাদের কলকাতার মতনই লাগছে, ভালো খেতে। কিন্তু হরিয়ানার ফুচকাও খেয়েছিলাম, ভালো লাগেনি, কিন্তু মানালির ফুচকাটা ভালো ছিল, আর পুরীর ফুচকাটা খুব সুন্দর। আমি আর খাবো না। আমি আর মাম্মা এখন বসে আছি ভজহরি রেস্টুরেন্টে। তো এখানে আমাদের খাবার অর্ডার দিয়েছি, রুটি আর ডিম কষা রাত্রের জন্য, আর তার সাথে রয়েছে মাশরুম কারি। তো আসলেই আমরা আবার হোটেলে যাবো, ওর বাবা হোটেল। বন্ধুরা ফাইনালি আমাদের অর্ডারটা চলে এসছে, এখন আমরা যাচ্ছি হোটেলে। তো আজকের জন্য দ্বিতীয় দিনের ব্লগটা এই অবধি থাক, আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজ আমাদের এখানে হিসাব মতন চতুর্থ দিন বা তৃতীয় দিন, কারণ আসার দিন থেকে ধরলে। তো কাল চিল্কা গেছিলাম। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 6:30। তো ঘুম ভেঙে দেখি এখন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, সমুদ্র উত্তাল। আর আজকে আমাদের কোনারক যাওয়ার কথা ছিল, কালকে তো বাড়ি চলেই যাব, সান টেম্পল দেখতে যাব বলে কথা ছিল আজকে। জানি না কি হবে, আদেও যাওয়া হবে কি হবে না। বৃষ্টি যদি না কমে তাহলে তো আর হবে না। দেখো তোমাদেরকে দেখাই, তাই ভাবলাম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করি। দেখলে তোমরা বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে, দেখালাম। আমি কোনো রকমের মাথায় টাওয়ালটা দিয়ে গেলাম যাতে না ভিজি, দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখালাম। রুমে চলে এসেছি, জানি না বৃষ্টি কমলে দেখা যাক কি হয়। বন্ধুরা আমি বৃষ্টির জন্য মানে আমি আর আমার হাজব্যান্ড গাড়িটা ক্যান্সেল করে দিলাম, আর এখন দেখছি কটকটিয়ে রোদ্দুর উঠেছে গাড়ি ক্যান্সেল করার পর। তো যাওয়া তো, কিন্তু একদম হোটেলের পাশে সমুদ্র কি মিস করা যায়? যদি আজকে আমি স্নান করবো না, প্রথম দিন স্নান করে নিয়েছি, আজকে আমি শুধু একটু সমুদ্রের ভিডিও তুলবো আর কটা রিলস বানাবো। জিভ ভাঙাচ্ছে আমার মাম্মা, সানগ্লাস পরেছে, কি সুন্দর দেখলেন তো। আর এদিকে ওই যে ওর বাবা। এখন আমরা যাচ্ছি বিচে, ওরা স্নান করবে, আমি বসে পাহারা দেবো। বন্ধুরা সমুদ্রের বিচে আমরা এসে গেছি।
ওখানে বাক্স আছে, বাক্সের মধ্যে রেখে যাও যাও। মামা মজা হচ্ছে। এই যে এদিকে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বিকেলবেলা। দেখলেনই তো মেয়ে আর বাবা আজকে সমুদ্রে কি হারে স্নান করেছে। তো এখন আমার মাম্মাকে খুবই মিষ্টি লাগছে, খুব সুন্দর একটা ড্রেস পরেছে মাম্মা। আর আমি ওর বাবার জন্য এই কুর্তিটা কিনেছিলাম। তো আমি নিজের ড্রেস না পরে ওর বাবার এই কুর্তিটাই বললাম। ওর বাবা বললো ওই ড্রেসটা আর পরো না। তাই বললাম তাহলে তোমারটা পরবো, বলে পরো। তাই ওরটা পরলাম। তো এখন যাই হোক, যা পরেছি পরেছি। এখন আমরা যাচ্ছি একটু কিছু সামান্য কেনাকাটা করতে, যেমন ওই খাজা, তারপরে মানে পুরীর খাজা, বিখ্যাত খাজা, গামছা, তারপর গিয়ে একটুখানি সমুদ্রের ধারে বসে থাকবো, একটুখানি সন্ধে আরতি যদি দেখতে পাই দেখবো সমুদ্রের। আর যদি ওই মানে কোনো জগন্নাথ মহাপ্রভুর আরতি দেখতে পাই সেটা দেখবো, তোমাদেরও দেখাবো। আর তার সাথে যেটা দেখবো সেটা হচ্ছে সমুদ্রের অফুরন্ত ঢেউ, সুন্দর একদম নীল নীল জলের মধ্যে সমুদ্রের ঢেউ, রাত্রির সিনারি, দারুণ লাগবে। আর দেখো এই যে আমার মাম্মুর ড্রেসটা, আর এই যে ওর বাবা। মেয়েকে তো খুবই মিষ্টি লাগছে, আর বাবার ড্রেসটা একদম মানে সমুদ্রের বিচের যে একদম সেরকম লাগছে। চলুন মার্কেটে যাওয়া যাক। বেরিয়ে কেনাকাটার আগেই আমার মাম্মার আইসক্রিমের খিদে পেয়ে গেছে। এটিএম নেই, এখন চা খাবো এখান থেকে। আর মেয়ে তো আইসক্রিম খাচ্ছে।
বন্ধুরা আমাদের কাকাতুয়ার থেকে গজা নেওয়া হয়ে গেছে সবার জন্য, আর এখন আমরা একটু খাবো আলুর চপ। দেখুন নিচো মেয়ের হাতে বলো। লেমন হবে, জিরা হবে, অরেঞ্জ হবে, পুদিনা হবে, পাইনাপল হবে। আচ্ছা পাইনাপেল খাবি মামু? পাইনাপল খাবো না, তাহলে কি খাবি? লেমন লেমন দাও। এখন খাবো আমরা ঘুগনির চাট। দাদা বানাচ্ছে চাট, এটা একটু অন্য রকমের চাট। ঘুগনির মধ্যে একটু পাপড়ি দিয়ে তার উপরে শসা পেঁয়াজ কুচি কি একটা চাটনি দিল, আবার দই দিচ্ছে। আবার মিষ্টি চাটনি আছে, মিষ্টি চাটনি দাও। এগুলো কত করে বিক্রি করো? 40 টাকা করে। হোটেল ওমের উল্টো দিকেই দাদার দোকান। কেমন মামা? খুব ভালো, মিষ্টি মিষ্টি। এখন আমরা সি বিচ এনজয় করছি আর ঘুগনি খাচ্ছি। উঠ চলেছে মূর্তি তুলে। এখন আমরা এই দাদার দোকান থেকে খাচ্ছি লঙ্কার চপ। দাও দাদা। হ্যাঁ মাম্মাকে এখন এই মাম্মার আবদার কি প্লেন কিনবে, এগুলো সমুদ্রের হাওয়ায় ওড়ে ঘুড়ির মতো। এখন এই কিনে দিতে হচ্ছে মাম্মাকে। এটা দিয়েছো নাকি? লাইট লাগিয়ে দেবো? হ্যাঁ লাইট আছে ওর মধ্যে। লাইট লাগিয়ে এক্সট্রা পয়সা লাগবে ওটা। ও আবার এক্সট্রা পয়সা লাইটে? 10 লাখ টাকা দিবি। এই নিন দাদা টাকা। বন্ধুরা এতক্ষণ বিচে বসেছিলাম সন্ধ্যেবেলা, এই জাস্ট ঘরে ঢুকে এখন চোখ মুখটা ধুলাম, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। তো পুরীর আমাদের যে ভিডিওটা, এই পুরীর ভিডিওটা এই অবধি শেষ করলাম। পুরীর ট্যুর ভিডিও, এর থেকে আর বড় করছি না। কাল আমরা ফিরে যাব কলকাতায় নিজেদের বাড়ি, তো কালকে ট্রেনের ব্লগটা আর বানাচ্ছি না। তো এই অবধি থাক পুরীর ব্লগটা। কেমন লাগলো কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, টাটা। চাপবে, এটা একদম অটোমেটিক প্লাস ফ্ল্যাশ, খুব সুন্দর সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যাঙ্গারও আছে, মানে যেরকম টাকা নিচ্ছে সেরকম ভালো পরিষেবাও দিচ্ছে। বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম বাকি ভালো টয়লেটটা কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন, বাকি কী সিস্টেম আছে। তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা প্রথমবার এই সুযোগে দেখে নাও কীরকম বন্দে ভারতের ভেতরটা। তো আমার তো খুব ভালো লেগেছে, পরিষেবাটা খুব সুন্দর। চলো আবার দেখা হচ্ছে পরে। আর এখানে রয়েছে লাইট, যেটা সেন্সর মতন কাজ করে, জাস্ট একবার টাচেই জ্বলে ওঠে। ওপরে রয়েছে লাগেজ রাখা সুন্দর।
শতাব্দীর মতনই, কিন্তু শতাব্দীর থেকে পরিষেবা অনেক ভালো। বন্ধুরা বন্দে ভারত ছেড়ে দিয়েছে, আমরা বন্দে ভারতে ফার্স্ট টাইম উঠলাম। কীরকম অভিজ্ঞতা বন্দে ভারতে তোমরা দেখতে থাকো। এখন সবে ছাড়লো বন্দে ভারত দুটোতে, যেটা 1:50 টাইম, দুটোয় ছাড়লো, 5 মিনিট লেট। দেখা যাক কটায় পৌঁছায়, দেখাবো অভিজ্ঞতা। This train has only chair car, executive and chair car coaches. 1 newspaper and 1 500 ml packaged drinking water will be provided to all the passengers of this train. দুপুরের লাঞ্চটা দিয়ে গেছে এখন বন্দে ভারতে। কি কি দিয়েছে দেখাচ্ছি দাঁড়ান। আরে খুলে দেখ। Indian Railways wishes you a happy and safe journey. দিয়েছে এখানে রাইস, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে 2 পিস চিকেন, আর এখানে রয়েছে আলু আর কি বলে আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে পরোটা দুটো, এখানে রয়েছে দই, এখানে রয়েছে মিক্সড পিকল মানে আচার। তো এটাই রয়েছে আজকের বন্দে ভারতের লাঞ্চ। দেখি এখন খেয়ে কেমন খেতে টেস্টটা। লাগছে এই জায়গাটা। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত 8 পাহাড়টা দেখা যাচ্ছে। नमस्कार, भारतीय रेल आपका स्वागत करती है। ट्रेन संख्या 896 पूरी हावड़ा वंदे भारत एक्सप्रेस जो भारतीय रेलवे द्वारा संचालित की जाती है। খাবারের সাথে সাথে বন্দে ভারতেও আইসক্রিম দিচ্ছে শতাব্দীর মতো। বৃষ্টি পড়ছে এখন কটকের মধ্যে, ঢুকতে ট্রেনটা। Indian Railways wishes you a happy and safe journey. দেখার মতো যাচ্ছে না কারণ বৃষ্টি সব কিছু মিলিয়ে বন্দে ভারত। Indian Railways welcomes all passengers boarding from Junction Station. বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তার সাথে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে।
বন্ধুরা যাজপুরও চলে গেছে। এখন আসছে শিয়ালের ভদ্রক না বালাসন। তো যাই হোক এই মাঝামাঝি সময় এখন দিয়ে গেল আমাদের স্ন্যাক্স। এখানে একটা ফুটি টাইপের দিয়েছে, আর এখানে একটা কুকিজ দিয়েছে চকোপাই টাইপের, আর এখানে একটা কিছু গরম গরম এই ক্লাব কচুরি দিয়েছে গরমা গরম, তার সাথে একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা টমেটো কেচাপ, আর এটাই কি রয়েছে টিকিট মানে চা বানানোর সরঞ্জাম।